আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আজকে তো এইখানে প্রচন্ড পরিমাণে ঘুড়ি উড়ায়, এখন একটু কম কম দেখা যাচ্ছে, তবুও দেখো এখানে একটা ঘুড়ি আছে। আকাশে অনেকগুলো ঘুড়ি ছিল সকালবেলায়। আর আমাদের বাড়িতে ওপরের ঘরে মানে ছাদের ওপরে পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজো, তার জন্য আমরা একদম পুরো রেডি হয়ে চলে এসেছি স্নান টান করে। আসলে বাবুকে স্নান করায়নি, এখন সকালবেলা তো ওর টাইমে ওকে স্নান করায়, তাই না? কি হয়েছে বাবা? চুপচাপ শুনছে তোমার কথাগুলো। তাই তুমি শুনছো আমার কথা? তুমি শুনছো? তুমি ঘুড়ি উড়বে তো? বলো, তুমি ঘুড়ি উড়বে? হ্যাঁ, বড় হয়ে ঘুড়ি উড়বে তুমি। চলো। আর এখানে দেখতে পাচ্ছি এখন ছাদে পরে সব জামা কাপড় নাড়া, এখানে এগুলো সব এই সব হচ্ছে আমাদের বাবুর আছে কিছু, আর বড় ভাইপোর রয়েছে। মেন কথা আমাদের বাবুরই সারা ছাদ ভরে গেছে, কারণ 2-3 দিন ধরে বৃষ্টি, রোদ তো একটুও হয় না। আর তার জন্য এই কদিন শুধু প্যাম্পাসেই পরাতে হয়েছে, কাঁথা কাপড় সব ভিজে। তার জন্য আজকে একটু রোদ পেয়েছে, সকাল সকাল সব রোদে দিয়ে দিয়েছে। চলো একটু দেখে আসি পুজোর ওখানে কি কি করা হচ্ছে। চলো। কত দেখো জামা কাপড়, এগুলো শুকালে তো ভালো, না শুকালে তো আবার বৃষ্টি অবশ্য হবে কিনা আর বুঝতে পারছি না। মেঘ তো আছে হালকা হালকা, কিন্তু মনে হয় বৃষ্টি হবে না, হালকা হালকা বৃষ্টি হয়েছে। চলো দেখি। তো এইখানে বাবাই নিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছে, আর এর জন্য আমরাও রেডি হচ্ছি। আমাদের ঘরের মধ্যে ছোট করে পুজো হচ্ছে, তো তার জন্য অঞ্জলি তো স্নান করা হয়ে গেছে, আমি এখন স্নান করিনি। আর সব থেকে বাইক ধোবে না আজকে, সেটাই তো কথা। হ্যাঁ, সেটাই তো, বাইক ধুতে হয়, বাইকের পুজো দিতে হয়। তোমার গাড়ি আছে, তুমি গাড়ি ধোবে আজকে? ওর বাবার গাড়ি মানেই তো ওর গাড়ি। হ্যাঁ, সেটাই তো। যাও তুমি বাইকটা ধুয়ে আসো তাহলে। আমার তো কোনো স্নান করা হয়নি, দেখেই তো আমরা বুঝতে পারছো, দাড়িও কাটিনি। আমার বাইকটা মিলে ধুতে হবে, বাইকটাও ধোয়া হয়নি, এদিকে পুজো তো শুরু হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি যাবো, এখন নিচে গিয়ে আমি সব মানে বাইকটা ভালো করে সুন্দর করে ধোবো, ধুয়ে ফ্রেশ করে তারপরে আমি আসবো স্নান টান করে। ততক্ষণ অঞ্জলি এখানে থাকবে, বাবুকে নিয়ে এখানে পুজোটা হতে থাকবে। এই বৃষ্টি পড়ছে তো, ধরো ধরো বাবু ভিজে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, তাহলে চলে ঘরে চলে যাও। আচ্ছা তাহলে আমি গেলাম, আমি তাহলে গিয়ে ফ্রেশ হয়েছি। হ্যাঁ, তো এখানে বাবা পুজো দিচ্ছে, পুজো শুরু হয়ে গেছে এখানে। আর তোমাদের দাদা আর মা মিলে দুজনে মিলে একবার কাঁথা কাপড় তুলছে, একবার নাড়ছে, বৃষ্টি আসছে, একবার চলে যাচ্ছে, দুজনা সেই থেকে এই করছে। এখানে এমনিতেই জায়গা ছোট, তার জন্য এখানে আমি বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, আমি আগে আমার কাজটা করে আসি, আমি বাইকটা ভালো করে ধুয়ে আসি। আমি চলে এসেছি নিচে, আমার ওদিকে বাইকটা রয়েছে, বাইকটা এখন আমি ধোবো। তার জন্য আগে জলটা ভালো করে ভরে নিই, বালতি ভর্তি করে জল নেবো, তারপরে ধুয়ে নেবো। আজকের দিন তো বাইক ধুতেই হয়, সবাই ধোবে, আজকের দিন বিশ্বকর্মা পুজো বলে কথা, তো আমার একটু দেরি হয়ে গেল। চলো, জল ভর্তি করা হয়ে গেছে, যাই ওদিকে। আর আমি আমার বাইকে মোটামুটি এখন কোনো শ্যাম্পু ট্যাম্পু ইউজ করি না, কারণ বাইকটা একদম পুরো নতুন তো, শুধুমাত্র নর্মাল জলটা দিয়ে ধুইছি। শ্যাম্পু এখন ইউজ করার মতো এখনও হয়নি, যেহেতু একদম নতুন। এই দেখো কি পরিমাণে কাদা লেগেছে, দেখো অনেকটাই কাদা লেগেছে, দেখতেই তো পাচ্ছ। এখানে বৃষ্টির মধ্যে গেছিলাম ঘুরতে, বর্তির বিল গেছি, আরও সব জায়গায় গেছি, তার জন্য একটু নোংরাটা বেশ ভালোভাবে লেগেছে। কাদা নিচে অনেকটা কাদা রয়েছে, এগুলো ভালো করে ধুয়ে ফেলে আমি তো বাইক ধুচ্ছি, প্রায় বাইকটা ধোয়া হয়ে গেছে অনেকটাই। আর তার মধ্যে আমাদের অভ্র চলে এসেছে, ওইখান থেকে ডাকছে অভ্র না অভ্রের মা ডাকছে, ওই একই ব্যাপার হলো। কি করছো বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি বাবা, তুমি আমাকে ওখান থেকে দেখো, আমি কাজ করছি। তো ঠিক আছে, আমি বাইকটা ভালো করে ধুতে লাগি, প্রায় অনেকটা ধোয়া হয়ে গেছে, ভালো করে এই ন্যাকড়া দিয়ে মুছছি ভালো করে। তো মুছে নিই, মুছে তারপরে আমি যাবো অভ্রের কাছে। আবার আমার বেশিক্ষণ সময় লাগবে না, আর মোটামুটি ধরো 10-15 মিনিট লাগবে আরও। ঠিক আছে, আমি চলে আসি 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বাইকটা পুরো চকচক করে দিয়েছি, পুরো একদম ধুয়ে মুছে ফ্রেশ হয়ে গেছে। এখন আমাদের বাবুকে স্নান করবো, তার জন্য জল গরম করে এইখানে জল গরম হয়ে গেছে, এই যে একদম গরম। আর এই গামলাটাও নিতে হবে, আর ওটা গরম 2 হাতে ধরতে হবে। কী করবো, মাথায় এটা নিয়ে নিই, তাহলে একবারে দূরে নিতে পারবো। গরম জল নিয়ে এসছি, এবার অভ্রকে নিয়ে যাবো, স্নান করাবো। চল অঞ্জলি, স্নান করে দিই তাড়াতাড়ি করে। স্নান করবে এখন, ওই দেখো কত কিছু বলছে আমাকে, বলছে টাইম চলে যাচ্ছে, মা বাবা বোঝে না। চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো। খাবে তো এখন? তুমি খাওনি তো, আমিও খাইনি তো, সকাল থেকে আমরা না খেয়ে রয়েছি। চলো তাড়াতাড়ি স্নান করি, তারপরে খাওয়া দাওয়া করবো। বাবা চলো তাড়াতাড়ি চলো, আর দেরি করো না। আমি এখন স্নান করব, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। চলো। স্নান করা হয়ে গেছে, বাবা স্নান করা হয়ে গেছে।
আমাদের অভ্র স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো স্নান করে রেডি হয়ে গেছো। কিভাবে দাঁড়িয়ে রয়েছো? আর ফ্যানের নিচে কেন রেখেছো তুমি? সরে দিচ্ছি। নিজের গরম লেগেছে বলে ওকেও ফ্যানের নিচে রেখে দিয়েছো। দেখো তো প্রচন্ড গরম লাগছে। আর তুমিও কিছু বলছো না, তুমিও ফ্যানের নিচে থাকতে খুব পছন্দ করো, তাই না? ঠান্ডা না, ঠান্ডার মধ্যে ঠিক আছে, যত ঠান্ডা লাগুক কিচ্ছু বলবে না, নাক দিয়ে জল বেরোলেও ঠিক আছে, কিন্তু গরম লাগলে তাই না? যাও তোমার কাজগুলো কমপ্লিট করে নাও, আমি এবার বাবুকে নিয়ে থাকছি। ঠিক আছে। চলো। তো অভ্র এখন মার কাছে রয়েছে, আর এখন আমরা যাব নিচে ভাত খেতে। সকাল থেকে খাই না, 1:30 বাজে। চলো চলো প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমারও খাওয়া হয়নি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। কটা বাজে দেখো? বাবা 2টো বাজে, 1টা বাজে, 1:10। প্রসাদ খেয়ে আসি। ঠিক আছে তাই খাও। তোমার দাদা না স্নান করে প্রসাদ খাবে। ভাত বেড়ে ফেলেছি, একটাতে তোমাদের দাদার, একটা আমার। এখানে সকালে রান্না হয়েছে ডাল এদিকে, আর এটাতে হচ্ছে ডিমের ঝোল। বসে পড়ো তাড়াতাড়ি। চলো বসি। আমার কিন্তু এখনো স্নান করা হলো না, এতটাই জোরে খিদে পেয়ে গেছে। আর মাও বলছে তাড়াতাড়ি খেয়ে তারপরে স্নান কর, তারপরে দাড়ি কাট। তো খাওয়া দাওয়ার পরে বাকি কাজ করবো। তোমার তো সব হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, তুমি সব কিছু আমার এখন এসব ঠিক নাই। তুমি কিছু করো না, চুপচাপ বসে থাকো, ফোন ঘাটো। তার চুপচাপ ফোন কাটছি, কি বলে গেছো। ভাত খেয়ে আসার পরে আমি স্নান করে নিয়েছি, আর এখন এই অভ্র আর অঞ্জলি তো শুয়ে আছে। অভ্রর জন্য বালিশ বানাতে এসেছে লোক। বাইরে আমি যাচ্ছি, মা তো রয়েছে, মার সাথে আমিও যাই। মা আমাকে ডাকছে যে কীরকম বালিশ বানাবে তোরা, নিচে আয়। তো নিচে যাচ্ছে না, ওইখানটা দেখতে পাচ্ছ বানাচ্ছে। এই যে মা ওখানে চলে গেছে অলরেডি। আমি দেখি যাই, গিয়ে দেখে আসি কীরকম বালিশ হয়। এখানে কালার চয়েস করা হচ্ছে, কোন কালারটা দেওয়া হবে। আমাদের বাবুর জন্য 5 বালিশ একটা, আর একটা মাথার বালিশ। তো মা অনেকক্ষণ তো দেখছে, আর আমিও দেখতে আসলাম। ঠিক আছে, করো। তো আমি দেখে আসলাম, একটা পছন্দ করে দিলাম। এখন মা থাকুক করুক, আর আমি গতকালের ভিডিও সেটাকে আপলোড করা এখনও পর্যন্ত হয়নি। এখন এডিটিং চলছে, এক্ষুনি আপলোড করবো। তার জন্য আমি চলে আসছি উপরে। এখন এই যে মা করে নিয়ে এসেছে বালিশ আমাদের অভ্রর জন্য। অভ্র তো শুয়ে রয়েছে, বাবা এখন নতুন বালিশ চলে এসেছে। দেখি কীরকম হয়েছে মা। বাহ, একটা বালিশ, হ্যাঁ ভালো হয়েছে। বেশি মোটা করলাম না, ঠিক আছে, মোটা করলে আর অসুবিধা। এই একটা কোল বালিশ, আর এই একটা, 2টো কোল বালিশ। বাবা এখনো ঘুমাবে, তাই ঘুম পাচ্ছে বলে কান্না করছে। তো যাই হোক, এই যে সুন্দর সুন্দর বালিশ হয়েছে, 3টে বালিশ। এখন থেকে এটাতেই ঘুমাবে। অঞ্জলি দেখো কি নিয়ে এসছে, তোমার পছন্দের জিনিস। ভুট্টা, হ্যাঁ খুব পছন্দ আমার। 2টো নিচ্ছি, খাও। আর অভ্র কি করছে, খেলা করছে? এখন খেলা করছো, খাবে, ওর খিদে পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে অভ্রকে খাইয়ে দাও, তারপরে তুমি খেও, ঠিক আছে? কেমন খেতে? ভালো, ভালো, নরম আছে। লেবুটা কম হয়েছে, লেবু বেশি দিলে ভালো হতো। বলতে পারো না একটু বেশি দিয়ে দিতে? বলেছি, তুমি খাও। তুমি খাও, তারপরে আমি বাবুকে খাইয়ে নিই, তারপরে খাচ্ছি। চল। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবু দেখো ঘুমিয়ে পড়েছে। ওকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বিছানাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুয়ে পড়বো। আজকে এটা সকাল শুয়ে পড়বো। বিছানা সকাল করে ফেলেছি, কারণ কালকে রাতে একটু ঘুম কম হয়েছে, তার জন্য। তাই ভাবছি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে তো বাজারে যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়া হলো না। দেখি কালকে যেতে পারি। তো আজকের মতন ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টাটা।